বাবার মুখের দিকে দেখুন, চোখের দিকে তাকিয়ে থাকুন, থেকে ওম জপ করল। ওম তাকিয়ে থেকে ওম ওম পিঠের সিদ্ধারা সোজা করে বসে আঙুল, বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী দুটোকে একত্রে করে আর বাবার চোখের দিকে তাকিয়ে মনে মনে ওম বলতে বলুন। 21 বার ওম বলার পর চুপ করে বসে থাকুন, বাবার চোখের দিকে তাকিয়ে থাকুন আর এই শিবের কথা শুনুন। আপনি এদিকে চলে আসুন, এদিকে সামনে এসে বসুন, চেয়ার নিয়ে আসুন। নিচে না বসতে হলে চেয়ার নিয়ে সামন থেকে বললেন তবে দেখতে, ওদিক থেকে একটা চোখ, দুটো চোখ দেখুন, ওখানে বসুন। তাকিয়ে তাকিয়ে ওম বলুন। শিবের চোখের দিকে তাকিয়ে চোখের দৃষ্টি না ফেলে ওম ওম বলতে থাকো। त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकम् इव बन्धनान् मृत्युमुक्षोऽहमृतः। नमः शिवाय सन्त्राय कर्णत्रये तवे निवेदयामि चत्वारं शम्भुति परमेश्वरम्। आज পার্বতী কিভাবে তপস্যা করে শিবকে পেল তার বর্ণনা আজকে করব। সেই পুরাণ পাঠ আজকে সেটাই করব যে তারকাসুর তো চারিদিকে অত্যাচারের জন্য সমস্ত দেবতারা দেবত্ব হারিয়ে স্বর্গলোক ছেড়ে তারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র কখন শিবের পুত্র হবে আর সেই পুত্রের দ্বারা তারকাসুর বধ হবে, তারা সেই অপেক্ষায় আছে। এখন শিব তো তপস্যায় আছেন, শিব ধ্যানে মগ্ন হয়ে আছেন। এখন মা পার্বতী মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য তপস্যা করবেন। আজ তার পাঠই শোনাব। এখন পার্বতী মা মহাদেবের তপস্যার জন্য তিনি নারদমণি তাকে বলেছিলেন যে তপস্যা করতে, শিবকে পেতে গেলে নারদমণি তাকে পার্বতীকে মাকে বলেছিলেন যে তপস্যা করার জন্য, তাই তিনি তপস্যা করতে চাইছেন। এই কথা তার বাবা মাকে বলতে পার্বতী লজ্জাবোধ করলেন যে আমি মেয়ে হয়ে আমি স্বামী রূপে পেতে চাই মহাদেবকে, সে কথাটা বলতে লজ্জা পাচ্ছিলেন। তখন তার সখীরা বলল চিন্তা করতে হবে না, আমরা তোমার বাবা মাকে গিয়ে রাজি করিয়ে আনছি। এখন পার্বতী তো রাজার মেয়ে, গিরিরাজ হিমালয়ের মেয়ে, তাই সখীরা গেলেন তার বাবার কাছে। প্রথমে গেলেন তার বাবার কাছে, গিয়ে বললেন পার্বতী তপস্যা করতে চান, তাই আপনার কাছ থেকে অনুরোধ করছে পার্বতী তপস্যা করবে, তাই আপনার কাছে অনুরোধ জানাচ্ছে যে আপনি যাতে তা আজ্ঞা দেন। এই কথা শুনে গিরিরাজ হিমালয় খুব খুশি হলেন যে মেয়ে তপস্যা করতে চাইছে, খুব ভালো কথা। তাই গিরিরাজ বললেন আমি তো রাজি আছি, আগে আমার
আমার স্ত্রীকে গিয়ে আগে জিজ্ঞাসা করো যে তারা রাজি আছে কিনা, তিনি রাজি আছেন কিনা। তার নাম হলেন মেনকা। মেনকা হলেন পার্বতীর মা। এখন তার রাজি করতে হবে, সে যদি না রাজি হয় তাহলে পার্বতী তপস্যা করতে পারবেন না। তাই সখীরা তাড়াতাড়ি চলে গেলেন মায়ের কাছে। মায়ের কাছে সব কথা বললেন। বলতে মেনকা খুব কষ্ট পেলেন যে তোমার কিসের অভাব, সবকিছু তো তুমি পেয়েছো। তাই তিনি পার্বতীকে ডেকে পাঠালেন যে তুমি যাও, আগে আমার মেয়েকে ডাকো, আমি মেয়ের সাথে কথা বলতে চাই। পার্বতী এলো সেখানে। মেয়েকে বলছেন, মেনকা বলছেন যে তোমার কিসের অভাব, কেন করবে তপস্যা, তোমার কিসের সমস্যা। তোমার বাবার প্রাসাদে সমস্ত দেবতারা এখানে আসেন, তাহলে কিসের তোমার সমস্যা। যা দেবতা সবাই তোমার বাবার প্রাসাদে আসে, তাহলে তুমি সেখানে তপস্যা করো, সেখানেই বসে ঘরে বসে তুমি ডাকো। পার্বতীও তার লক্ষ্যে স্থির। লক্ষ্য যদি স্থির থাকে আপনি সবকিছু করতে পারবেন। তাই পার্বতী চুপ করে দাঁড়িয়ে রইলেন। তখন পাশে দাঁড়িয়ে থাকা সখী তার মাকে বলছেন, গিরিরাজ হিমালয় কিন্তু আদেশ দিয়েছেন, তিনি মেনে নিয়েছেন তপস্যা করার জন্য। এখন আপনার আজ্ঞা পালা, আপনি আজ্ঞা দিলেই তবে পার্বতী তপস্যা করতে পারবে। পার্বতীর মা রেগে গেল সখীদের উপর। মেনকা বললেন, তোমরা এখান থেকে যাও তো, আমি পার্বতীর সাথে একা কথা বলবো। তখন সখীরা তার থেকে চলে গেল, দূরে গেল। মেনকা পার্বতীকে অনেক বোঝালেন যাতে তার তপস্যা না করতে হয়। মেনকা বলছেন, পার্বতী তুমি ছোট থেকে তুমি রানীর মতো মানুষ হয়েছ, তোমার এই কোমল হাত, পা, শরীর এ নিয়ে তপস্যা করা যায় না। তপস্যা করতে গেলে অনেক কষ্ট, সেগুলো সহ্য করতে হয়। পার্বতী তো কোনো কথাতেই শুনবে না, কারণ তিনি লক্ষ্য স্থির করে রয়েছেন। অবশেষে মাতা রাজি হলেন। পার্বতী তার বাবা মায়ের প্রণাম করে তিনি রওনা দিলেন তপস্যার জন্য। কর্পূরগারম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দুহারম কর্পূরগারম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দুহারম Pura
তপস্যা। এই গরমকালে চারিদিকে আগুন জ্বালিয়ে, চারিদিকে গোল করে আগুন জ্বালিয়ে তার মাঝে তিনি বসে সূর্যের দিকে তাকিয়ে তপস্যা করছেন। কত কষ্টকর এই তপস্যা একবার ভাবুন। আমরা সাধারণ মানুষ তা পারব না। এত কষ্টকর সূর্যের দিকে তাকিয়ে, একভাবে তাকিয়ে চারিদিকে গোল করে যাতে আগুন জ্বালিয়ে মাঝখানে বসে তপস্যা করছেন। এইভাবে দিন কাটছিল। তারপর এলো বর্ষাকাল। সেই বর্ষার সময় মাটির ওপর বসে তিনি তপস্যা করলেন। সেই জল, কাদা, বর্ষার বৃষ্টি সবকিছু সহ্য করে তপস্যা করছেন। কারণ তার লক্ষ্য স্থির। তিনি লক্ষ্য স্থির করেছেন, তিনি দেবাদিদেব মহাদেবকে তিনি স্বামী রূপে পাবেন। তার জন্যই তিনি তপস্যা করছেন। এখন শীতকাল। শীতকালে তিনি জলের মধ্যে নেমে, শীতকালে জলে নেমে তপস্যা করছেন। একবার কল্পনা করে দেখুন যে কত এই কষ্টকর এই তপস্যা। সূর্যের দিকে তাকিয়ে শীতকালে জলের মধ্যে নেমে, বর্ষাকালে মাটির ওপর ভিজে মাটি বৃষ্টি দিয়ে তিনি তপস্যা করছেন। তিনি তো আদি শক্তি, তাই তার পক্ষে সম্ভব। এই তপস্যা ছিল খুব কঠিন। তপস্যা স্থানে এসে পৌঁছল। তপস্যার এত ফল, মানে তপস্যার এত জোর, সেই জোরে এলো সিংহ, এলো গোমাতা ও সমস্ত পশু পাখি সবাই এসে গেল সেখানে। চারিদিকে এখন সবাই হই হুল্লোড়, আনন্দ করছে সবাই। কারণ সেখানে সমস্ত পশু পাখি সবাই এসে গিয়েছে। শুধু তাই নয়, সেখানে ঘাস জন্মেছে, ফল ফুল, এমন ধরনের সব গাছ সেখানে আছে, জন্মে গিয়েছে। তাই তারা সবাই এলো শুধুমাত্র পার্বতীর সাহায্য করার জন্য, যাতে তার তপস্যায় কোনো অনিষ্টতা না হয়। তাই তারা সবাই সেখানে এলেন। এখন তপস্যার জন্য পার্বতী খুব ভালোভাবে তপস্যা চলছিল। হঠাৎ করে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হলেন। এক বৃদ্ধ বেশে, ব্রাহ্মণ সেজে তিনি পার্বতীকে পরীক্ষা দিতে এলেন। তুমি বাবা দেব তোমাকে জানাই তোমাকে জানাই তুমি হলে দেবাদিদেব, তুমি মহেশ
সাথ তুমি তোমাকে জানাই এখন পার্বতীকে বৃদ্ধ ব্রাহ্মণকে দেখে পার্বতী বৃদ্ধ ব্রাহ্মণকে দেখে তার মনে হলো ইনি খুবই ক্ষুধার্ত ও ইনি শারীরিক দিক থেকে খুব কষ্ট পাচ্ছেন। তাই পার্বতী বললেন, আপনি কোথা থেকে আসছেন, কে আপনি? বৃদ্ধ বললেন, আমাকে কিছু খেতে দেবেন, আমি খুব ক্ষুধার্ত। এই কথা শুনে তড়িঘড়ি হয়ে পার্বতী তাকে ফুল দিয়ে অতিথি পুজো করলেন। অতিথিরা বাড়িতে এলে যেমন পুজো হতো তেমন অতিথি পুজো করলেন, করে তাকে ফলমূল খেতে দিলেন। ছদ্মবেশী মহাদেব বললেন, কেন তুমি এই নবীন বয়সে তপস্যা করছো? পার্বতী লজ্জায় বলতে পারলেন না এই কথা। তখন পার্বতীর সখীরা তাকে বললেন, ইনি মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য এই কঠোর তপস্যা করছেন। তাই এই কথা শুনে বৃদ্ধ যে আসনে বসে ফল গ্রহণ করছিলেন তখন সাথে সাথে সেই আসন থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না, আমি চলে যাবো এখন এখান থেকে। পার্বতী বললেন, কেন এমন বললেন? আপনি কেন আসন ছেড়ে দিলেন? আমার কি ভুল হলো? কেন আমার উপর রেগে গেলেন? এই কথা আগে আমাকে বলুন, তারপরে যাবেন আপনি। বৃদ্ধ বলল, কেন তুমি এমন করলে? তুমি তো গিরিরাজ, হিমালয়ের কন্যা, তোমার তো কিছুতে অভাব নেই, তাহলে তুমি কেন এমন ভুল করলে? তুমি তো সোনা ফেলে কাঁচের কদর করছো। বৃদ্ধ ব্রাহ্মণ সেই পার্বতীকে বলছে, তুমি তো সোনা ছেড়ে কাঁচের কদর করছো, চন্দন না মেখে কাদা মারতে যাচ্ছ, হাতিকে বাদ দিয়ে বলদকে বাহন করছো, গঙ্গার জল ফেলে কূপের জল তুমি পান করছো, তুমি দেবতাদের বাদ দিয়ে দানবের সাথে সহবাস করতে চাইছো, তুমি লোকবিরুদ্ধ কাজ করছো। তুমি কোথায় আর শঙ্কর কোথায়? তোমার এই মুখ পূর্ণিমা চাঁদের মতো অতীব সুন্দর, আর সে শিব পঞ্চমুখ, তার মাথায় জটা, তুমি তাকে পছন্দ করছো। তোমার সব আত্মীয়রা দেবতা, আর তুমি সেই শিবে যেখানে সে ভূত পিশাচদের সাথে সে সহবাস করে, তারা থাকে বসবাস করে ভূত পিশাচের সাথে, তুমি তাকে তুমি গ্রহণ করতে চাইছো। তার কোনো সম্পত্তি নেই, কিন্তু তুমি গিরিরাজ, রাজার কন্যা, তুমি তবু সেই শিবের পিছনে পড়ে আছো। এই বলে শিবকে যা না তাই বলে অপমান করল। এমন ব্রাহ্মণের মুখে নিন্দা শুনে পার্বতী খুব রেগে গেলেন। পার্বতী ক্রোধে তিনি ব্রাহ্মণকে বললেন, শিবের বিষয়ে কিছু জানেন না, আপনি বলবেন না, আমার মুখ থেকে শুনুন। আমি বলছি শিবের গুণ। শিব হলো মঙ্গলময়, তিনি তো সদা শিব, সকল বিদ্যায় তার প্রতিষ্ঠানে, তিনি পরমাত্মা, এর জন্য তার বিদ্যার প্রয়োজন হয় না, তার থেকেই প্রকৃতির উদ্ভব, সৃষ্টি, তার শক্তি হিসাবেই প্রয়োজন কি? এর নিত্য শিবের আরাধনা আর শক্তির বিকাশ হয়। শিবের নিন্দুককে তিনি মোটেও সহ্য করবেন না। বলছেন, যারা এই শিবের কথা, অপমানের কথা যারা শ্রবণ করে, যারা শোনে, তারা পাপের মধ্যে পড়ে। আর
তুমি তাই এখানে করছো, তুমি এখানে বলছো শিবের নামে নিন্দা করছো, তুমি তো পাপ করছো, আর আমরা এগুলো শুনছি মানে আমিও পাপ করছি। তখন বৃদ্ধ ব্রাহ্মণ হাসছে হাসছে, উনি তো নিজেই শিব, উনি হাসছে, জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর, জয় 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 প্রভু অনাথনাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় 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 প্রভু অনাথনাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। আর তুমি সৃষ্টি, তুমি প্রেরণা, তুমি কালোর কর্তা, ওহে দয়াময়। তুমি সৃষ্টি, তুমি প্রেরণা, তুমি কালোর কর্তা, ওহে দয়াময়। দাও প্রভু আমায় জানিবে নিকট, দাও প্রভু আমায় জানিবে নিকট, কৃপা করবে বাবা তাদের নাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় 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 প্রভু অনাথনাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, ভোলানাথ। এমন নিন্দা শুনে তিনি তার সখীদেরকে বললেন যে এখনই এই বৃদ্ধ ব্রাহ্মণকে এখান থেকে চলে যেতে বলো, আমি ওনাকে আর সহ্য করতে পারছি না, ওনাকে আর দেখতে পাচ্ছি না, আর এই জায়গা আর পবিত্র নেই, অপবিত্র হয়ে গিয়েছে, তাই আমাদেরও এই স্নান এখনই ছাড়তে হবে, এখনই তাই আমাদের চলে যেতে হবে এখান থেকে বলে তখন সখীরা সবাই তাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। সেই সময় মহাদেব যে ছদ্মবেশে ছিল তিনি তখন মহাদেবের বেশে আবার এলো, পুনরায় মহাদেব হলেন, পার্বতীর হাত ধরলো, বলল আমি তোমাকে পরীক্ষা নিচ্ছিলাম। তখন পার্বতী তাকে হাত জোর করে পা ধরে ক্ষমা চাইলো, বলল যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। নম শিবায় শিব নম শিবায়, হর হর বলে নম শিবায়, শিবায়
পাঠ করব। এখন সবাই বসে বাবার চোখের দিকে তাকিয়ে ধ্যান করুন। বলতে থাকুন ও, বলতে থাকুন। পম্পা পাইক কে আছে? আসুন, পম্পা পাইক আসুন। মাইক একটা দেবে। বসুন, আসনের উপর বসুন, বাবার দিকে মুখ করে বসুন। এই সময় আপনারা যারা বসে আছেন বাবার কাছে আশীর্বাদ চেয়ে নেন, কারণ এই রবিবারটা বাবার এই সময় বিরাজমান, এখানে বিরাজ করেন। তাই যার যা ইচ্ছা, মনের ইচ্ছা পূরণ করার জন্য বাবার কাছে ডাকুন, বাবার কাছে বলুন, নিজের মনস্কামনা চেয়ে নেন। কারণ এই সময় তিনি দেখছেন আপনাদের সবাইকে, সেটা নিজে থেকে আপনারা বুঝতেও পারছেন, আর মন থেকে দেখলে তো অবশ্যই বুঝতে পারবেন যে তিনি আপনাদের সামনে বসে আছেন, দেখছেন, আর আপনারা তার কাছে বলুন সবকিছুই বলবেন, কারণ তিনি তো আমাদের পিতা, আমরা সবকিছুই বলতে পারি। আপনার খুব সমস্যা হয়ে আছে, বিশেষ করে ছেলে নিয়ে চিন্তিত আছেন। ঠিক হয়ে যাবে। শারীরিক চিন্তা, ছেলের আর্থিক সমস্যা নিয়ে ভুগছে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যাওয়ার সময় আমার কাছ থেকে 3টে জিনিস নিয়ে যাবেন, মনে করে দেবেন, ঠিক আছে? 3টে জিনিস নিয়ে যাবেন, আমাকে মনে করে দেবেন 3টে জিনিস। আর যেটা বললাম ঠিক বললাম তো? ঠিক আছে। আর কিছু চান না? আর কিছু চান? যেটা আমি বললাম সেটা বাদ দিয়ে আর অন্য কিছু চান? শুধু ওইটুকুই হলেই হবে আপনার? বলুন হর হর মহাদেব। সবাই বলুন হর হর মহাদেব, হর হর মহাদেব, মহাদেব। ছেলের বিষয়টা ঠিক হয়ে যাবে, চিন্তা করতে হবে না। আসুন, গিয়ে বসুন, যখন যাবেন মনে করে দেবেন, ওখানে রেখে দিন, ওটা ওখানে রেখে দেন। সবাই বসে বসে ধ্যান করুন, বাবার কাছে চোখ বন্ধ করে এখন ধ্যান করুন, চোখ বন্ধ করে করুন। হারমোনিয়ামের সাউন্ড আস্তে আস্তে দেবে। 21 বার পাঠ করুন।
21 বারে কম নয়, 21 বারে বেশি হলে হোক, অসুবিধা নেই, 21 বারে কম হবে না। নিঃশ্বাস বস। মাইকটা নিয়ে আনো, মাইক ছাড়াই বলছি। হ্যাঁ, লোকের ভালো করতে যাচ্ছ কিন্তু ভালো হচ্ছে না, লোকের দোষ দেখছি বেশি, নিজেরটা নিয়ে থাকো। আর্থিক সমস্যায় খুব ভুগছ, সমস্যার সমাধান হয়ে যাবে। 3টে জিনিস নিয়ে যাবে যাওয়ার আগে। আর কিছু চাই? শুধু একটু বলি, ঠিক আছে? বলো হর হর মহাদেব, সবাই বলো হর হর মহাদেব। আমি চলে যাই গানটা ধরা। আমি
अदिति दास आशा अदिति दास की आशा माइक्रोफोन लगे চিন্তিত হতে হবে না ফ্যামিলি নিয়ে চিন্তিত পরিবার নিয়ে আছো ছেলে নিয়ে চিন্তিত বেশি ঠিক হয়ে যাবে যেটা চাইছো সেটা পাবে একটু সময় লাগবে সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে বিবাহ সংক্রান্ত নিয়ে সমস্যা আপনার ঠিক হবে ওটা চিন্তা করার কিছু নেই আর অন্য কিছু নতুন কিছু চান আপনি এটা ছাড়া অন্য কিছু চান শারীরিক সমস্যা আর ছেলের বিবাহ নিয়ে আপনি সমস্যায় ভুগছেন এই নিয়ে চিন্তায় আছেন এত চিন্তা করেন কেন কি আছে চিন্তা করতে হবে না সবকিছু তার উপরে ছেড়ে দেন ঠিক আছে সব আশীর্বাদ পেয়ে যাবেন একটা জিনিস নিয়ে যাবেন আমার কাছ থেকে মনে করে দেবেন একটা জিনিস আমি দেবো বলেছি সেটা চিন্তা করতে হবে না যার সময় একটা জিনিস আমার কাছ থেকে নিয়ে যাবেন ঠিক আছে আর কিছু চাই ঠিক আছে বলুন হর হর মহাদেব মন থেকে ঠিক আছে আসুন मीरा दास পানি খুব ভুগছে শরীরে পায়ের সমস্যা খুব শরীরে খুব সমস্যা হয়ে আছে আপনার শারীরিক সমস্যা বয়সকাল তো এগুলো একটু হয় হ্যাঁ চিন্তা করতে হবে না আরাম পাবে এর জন্য একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা নিয়ে যাবেন যাওয়ার সময় একটা মন্ত্র নিয়ে দেবো সেটা নিয়ে যাবেন ঠিক আছে আপনি মনে করে দেবেন দুটো জিনিস নিয়ে দেবো আপনাকে হ্যাঁ আর কি চান বলুন বললাম শরীরের সমস্যা শারীরিক সমস্যায় ভুগছে আর কি চিন্তা আছে বলুন আর কি সমস্যা ঠিক আছে হয়ে যাবে সমস্যার সমাধান হয়ে যাবে
এই সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, একটু বয়স হচ্ছে এগুলো একটু হয়, অঙ্গ প্রত্যঙ্গ বেশি আয়ু থাকে না, হ্যাঁ এই চোখ এর আয়ু বেশি থাকবে না আপনার শরীরের সাথে, আপনার হাত বেশি দিন কাজ হবে না। ঠিক আছে, পেট যেখানে আমরা খাওয়া দাওয়া করি যেটা হজম শক্তি সেটাও বেশি দিন চলবে না, একটা বয়স পর্যন্ত সেগুলো থাকে, তারপর আস্তে আস্তে খারাপ হতে থাকে। কিন্তু এই নয় তারপরে পুরো খারাপ হয়ে যায়। এগুলো নিয়ে চলতে হবে, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো নিয়ে সবার চলতে হবে। একটা 60-70 বছর বয়স পরে ওটা একটু আসে, কম বয়সেদের হলে সেগুলো লাগার জন্য হয়। ওসব নিয়ে চিন্তা করতে হবে না। একটা জব দেবো আপনাকে, দুটো জিনিস দেবো, মনে করে বলবো, দুটো জিনিস নিয়ে যাবেন। ঠিক আছে, মনে থাকবে তো? দুটো জিনিস নিয়ে যাবেন আমার কাছ থেকে, আর দিয়ে যাবেন। আর অন্য কিছু চিন্তা আছে বলুন, আর কি চাই? শরীর ঠিক হয়ে যাবে, চিন্তা করতে হবে। একটা রুদ্রাক্ষ দেবো, একটা রুদ্রাক্ষ দেবো, ধারণ করবেন। ঠিক আছে, সব চলে যাবে। রুদ্রাক্ষে গুণাগুণটা বলে দিই, রুদ্রাক্ষ যে কেউ ধারণ করতে পারে। রুদ্রাক্ষের অনেক গুণ আছে, একমুখী, দুমুখী, তিনমুখী, চারমুখী, পাঁচমুখী, ছমুখী, এইরকম ভাবে রুদ্রাক্ষ মুখ হয়। যে কোনো রুদ্রাক্ষ যে কেউ করতে পারে। রুদ্রাক্ষ তো আমাদের শাস্ত্রে বলা আছে শিবের চোখের জল থেকে রুদ্রাক্ষের গাছ তৈরি হয়েছে। সেই গাছে রুদ্রাক্ষের এত শক্তি, যাদের বাতাস লাগে, যাদের মনে হচ্ছে ঘন ঘন বাতাস লাগে, একটা রুদ্রাক্ষ পরিয়ে দেয়, বাতাস লাগবে না। কারণটা বলে দিই, শিব কোথায় থাকে? শিব থাকে শ্মশানে। শিবের চররা কারা? চররা হলো ভূত, পেয়ে, এরাই শিবের আশেপাশে ঘোরাঘুরি করে। আপনি যদি শিবের ভক্ত হয়ে থাকেন তারাও আপনার ভক্ত হবে, সে ভূত হোক, পেদ হোক, পিশাচ হোক, যেই হোক, অশুভ শক্তি সব। আপনি যদি শিবের ভক্তি করেন, প্রত্যেকদিন যদি শিবের মাথায় একটু জল দেন বা শিবের পুজো করেন বা শিবের ধ্যান করেন, তারা আপনাকে সাহায্য করবে সেগুলো করার জন্য। ওগুলো করবেন, ঠিক হয়ে যাবে। মন্ত্র দেব, ঠিক সঠিক পাঠ করতে হয়। মন্ত্র নেবেন, কোন সময় মন্ত্র পাঠ করতে হয় সেগুলো বলে দেবো। ঠিক আছে, আপনার যেটা বলেছি মনে আছে? দুটো জিনিস দেবেন, নিয়ে যাবেন। ঠিক আছে, যান গিয়ে বসুন। সবাই বলুন নমঃ পার্বতে পতে হর হর। যান গিয়ে বসুন। যাদের নাম ডাকেনি বা নাম ডাকা হয়নি, চিন্তা করার কিছু নেই। বাবা যখন এখানে স্বয়ং নিজেই উপস্থিত আছেন, আপনারা বাবাকে সমস্ত কথা বলুন, শোনার মধ্যে উনি একাই শুনবেন। আজ আপনার আশেপাশে যারা আছে কেউ পরবর্তীকালে কেউ থাকবে না, কিন্তু একজনই থাকবেন, তিনি হচ্ছে ভগবান শিব। আপনার সাথে সব সময় আছে, সব কিছুতেই রক্ষা করবে। যার বেশি কষ্ট, দুঃখ, সেগুলো কিছুই না, সেগুলো শুধু পরীক্ষা। শুধু আপনাকে উত্তীর্ণ করার জন্য পরীক্ষা। আজকে যেমন একটা পাঠ করে শোনালাম, এরকম প্রত্যেকদিন তো আমাদের পাঠ হয় শিব পুরাণ। এই পাঠের মধ্যে যে কতটা পুণ্য অর্জন হয় তা কল্পনার বাইরে। এখানে আজকে বললো যে পার্বতী কত কঠোর তপস্যা করে সে ফল পেল। সে তপস্যা করে ফল তো পাচ্ছে, কিভাবে তপস্যা করলো, কত কঠোর তপস্যা করলো আজকে শোনালাম আপনাদের। তারপরে শিব নিজে এসে তাকে পরীক্ষা নিল যে সত্যি কি না মিথ্যে, মন থেকে তো না মন থেকে নয়। এই পরীক্ষা যখন আদিশক্তি নিজেই দিচ্ছে, তাহলে আমরা কে? মানব সমাজে আমরা বাস করি। আদিশক্তি মা দুর্গা, জগদম্বা, মা কালী নিজেই পরীক্ষা দিচ্ছে। আর আমরা তো পরীক্ষা দিতেই হবে, সবাই পরীক্ষা দিতে হবে, কারোর ছাড় নেই। পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। মন পবিত্র রাখবেন, শুধু মানুষকে জনকল্যাণ করে যাবেন। আমাদের এখানে এলে আমরা যা দিই, যা কিছু দিই, অনেকে রুদ্রাক্ষ দিই, মালা দিই, অনেক কিছু দিয়ে থাকি, সেগুলোতে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আমরা শুধু জনের কল্যাণের জন্য আমরা বসে আছি। এই আজ পুরাণ পাঠ করছি, এখানে কোনো তার জন্য দক্ষিণা লাগে না, পূজা পাঠে দক্ষিণা লাগে না। শুধু জনের কল্যাণ আপনারা যাতে করেন সেই চেষ্টা আমিও করি।
জনের কল্যাণ করলে তবে ভগবান শিবকে পাওয়া সম্ভব। তাই আমিও চেষ্টা করছি সেবা করে, আপনারাও তাই করবেন। সবাই বলুন হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব। হর হর মহাদেব। যারা কথা বলতে চান এক এক করে আসবেন।